সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে সুখবর দিল সরকার। খসড়া প্রস্তুত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত। টানা ৮ মাস কমার পর ঘুরে দাঁড়িয়েছে দেশের রপ্তানি খাতের আয়। এপ্রিল মাসেই বেড়েছে ৩২.৯২%। ৬ ব্যবসায়ী গোষ্ঠীর থাবায় ক্ষতিগ্রস্ত দেশের ২৮টি ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল তদারকি ও রাজনৈতিক প্রভাবেই এই লুটপাট। আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ থেকেই কার্যকর হবে নতুন দাম। আমন্ত্রণ এনপিবি বিজনেসে, আপনাদের সাথে আছি নীলা ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ লক্ষ্যে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রস্তাবিত বাজেটের একটি খসড়া প্রস্তুত করেছে, যা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত করা হবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকার দুটি বিকল্প পদ্ধতি পর্যালোচনা করছে। একটি ৩ বছরের পরিকল্পনা, অন্যটি পরবর্তী ২ অর্থ বছরে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করা। প্রথম বিকল্প অনুযায়ী আগামী অর্থ বছরে প্রস্তাবিত মূল বেতনের ৫০% বৃদ্ধি করা হবে। বাকি অংশ পরবর্তী বছরে এবং বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা তৃতীয় বছরে ২ ধাপে দেওয়া হবে। ৮ মাসের নিম্নমুখী ধারা কাটিয়ে চলতি বছরের এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে দেশের রপ্তানি খাত। তৈরি পোশাক শিল্পের জোরালো প্রবৃদ্ধি, প্রধান বাজারগুলোতে চাহিদা বৃদ্ধি এবং নতুন ক্রয়াদেশ বাড়ার প্রভাবে মাসটিতে রপ্তানি আয় বেড়েছে ৩২.৯২%। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এপ্রিলে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে $৪.০১ বিলিয়ন। আগের বছরের একই মাসে আয় ছিল $৩.০২ বিলিয়ন। সে হিসেবে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ৩২.৯২%। মাসভিত্তিক হিসেবেও ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। মার্চে রপ্তানি আয় ছিল $৩.৪৮ বিলিয়ন, যা এপ্রিল মাসে বেড়ে $৪.০১ বিলিয়ন পৌঁছেছে। এক মাসের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ১৫.২০%। তবে সামগ্রিক হিসাবে চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ১০ মাসে এখনও আগের বছরের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে রপ্তানি খাত। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে মোট রপ্তানি আয় হয়েছে $৩৯.৪০ বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল $৪০.২১ বিলিয়ন। ফলে এ সময়ে আয় কমেছে ২.০২%। ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল তদারকি এবং রাজনৈতিক প্রভাবের সুযোগে গড়ে উঠেছে শক্তিশালী একটি ঋণ সিন্ডিকেট। কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠী নিয়ম ভেঙে বিপুল পরিমাণ ঋণ নিয়ে তার বড় অংশ আত্মসাৎ করেছে। এমন তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে, যা প্রকাশ করেছে দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকা। প্রতিবেদন বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই অনিয়মে ছিল সরাসরি বা পরোক্ষ প্রশ্রয়। ফলে দেশের ব্যাংক খাতের একটি বড় অংশ কার্যত জিম্মি হয়ে পড়েছে ৬টি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর কাছে। এই ৬ গোষ্ঠীর মধ্যে শীর্ষে রয়েছে চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ, যার নেতৃত্বে আছেন ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম। এছাড়া তালিকায় রয়েছে বেক্সিমকো গ্রুপ, শিকদার গ্রুপ, নাসা গ্রুপ, অরিয়ন গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্যবসায়িক গ্রুপ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এই ৬টি গোষ্ঠী দেশের মোট ২৮টি ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে। শুধু ঋণ নেওয়াই নয়, এর একটি বড় অংশ আত্মসাৎ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এসব গোষ্ঠীর সঙ্গে একাধিক ব্যাংকের মালিকানা, পরিচালনা এবং ঋণ সম্পর্ক থাকায় পুরো খাতে তৈরি হয়েছে উচ্চমাত্রার ঝুঁকি। বিশেষ করে এস আলম গ্রুপের প্রভাব সবচেয়ে বেশি বিস্তৃত, যা ইসলামী ও বাণিজ্যিক উভয় ধরনের ব্যাংকের সঙ্গেই যুক্ত।
একইভাবে বেক্সিমকো, শিকদার এবং নাসা গ্রুপও দেশের বড় বড় ব্যাংকের উপর উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ বজায় রেখেছে। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জুস। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,158 টাকা কমে এখন 2,40,337 টাকায় দাঁড়িয়েছে। একইভাবে 21 ক্যারেটের প্রতি ভরি 2,29,431 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,96,655 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 1,60,147 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ গত 30 এপ্রিল সন্ধ্যায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে 2,158 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,42,495 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এই ছিল এনপিবি বিজনেসে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।